जिंदगी तोर जाए रे फाकी दिया रे सोनारा दो जिंदगी तोर जाए फाकी दिया आदम रे पाक दरिया गेছে দাড়ি দন্ত আছে গোটা চারি সমন জারি গিয়াছে করিয়া রে সোনারা দো जिंदगी तोर जाए फाकी दिया जिंदगी तोर जाए रे फाकी दिया रे सोनारा दो जिंदगी तोर जाए फाकी दिया आदम रे कामिनीरी कोलेते कल घुमेते रोइली तुई सारा निशी काटाइली तुई घुमाया घुमाया आदम रे कामिनीरी कोलेते कल घुमेते रोइली तुई सारा निशी काटाइली तुई घुमाया घुमाया रे सोनारा दो जिंदगी तोर जाए फाकी दिया जिंदगी तोर जाए रे फाकी दिया रे सोनारा दो जिंदगी तोर जाए फाकी दिया बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम قد أفلح المؤمنون আল্লাহ তাআলা বলেন মুমিনেরা সফল হয়ে গেছে মুমিনেরা সফল কাম মুমিন বান্দা বান্দিরা সফল হয়ে গেছে আমাদের সফলতা দুনিয়ার ধন দৌলত আমরা মনে করি দুনিয়াতে যার অর্থ আছে সে সফল আল্লাহ বলে না সফল মুমিন তারা যাদের মধ্যে 7টি গুণ পাওয়া যাবে 7 গুণওয়ালা মুমিনেরা সফল আমরা মনে করি দুনিয়াতে যার ধন আছে দৌলত আছে দুনিয়াতে যে বাড়ির মালিক গাড়ির মালিক নারীর মালিক আমরা মনে হয় সফল আল্লাহ বলে গোলাম না না দুনিয়ার সফলতা সফলতা না আখিরাতে যেই বান্দা মুক্তি পাইয়া জান্নাতের ওয়ারিস হতে পারবে ওই বান্দা হয়ে যাবে সফল দুনিয়ার সফলতা সফলতা না যেই বান্দা আখিরাতে মুক্তি পেয়ে যাবে ওই বান্দা সফল হয়ে যাবে ওই বান্দার জন্য সফলতা আমরাও সফল হতে চাই আল্লাহ তাআলা বলে সফল মুমিন তারা
যারা বিশ্বাসী, যারা 7 গুণের উপর বিশ্বাস করে, যারা মুমিন তারা হয়ে যাবে সফল মুমিন। যদি আমরা সফল হতে চাই তাহলে আমাদেরকে 7 গুণে গুণান্বিত হওয়া লাগবে। 7 গুণের প্রথম নাম্বার গুণ আল্লাহ তাআলা সূরাতুল মুমিনুনের 2য় আয়াতে বলিয়ে দেয়, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। প্রথম নাম্বার গুণের নাম হলো মুমিনেরা নামাজে অত্যন্ত বিনয়ী, মুমিনেরা নামাজে খুশু খুজু। মুমিনেরা যখন রবের সামনে দাঁড়ায়, দুনিয়ার কোনো খেয়াল মুমিনদের মধ্যে থাকে না। আমরা যখন নামাজে দাঁড়াই, আমরা পরিবারের চিন্তা করি, আমরা সন্তানের চিন্তা করি, আমরা বিবি বাল বাচ্চার চিন্তা করি। অনেক ব্যবসায়ী ভাইয়েরা আমরা যখন নামাজে দাঁড়াই, তখন আমরা নামাজে দাঁড়ায়া দাঁড়ায়া ব্যবসা বাণিজ্যের হিসাব মিলাই। আল্লাহ বলে না না, মুমিনেরা নামাজে বিনয়ী, মুমিনেরা নামাজে খুশু খুজু বিনীতভাবে মালিকের সামনে দাঁড়ায়া নামাজ আদায় করে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, মুমিনেরা যখন রবের সামনে দাঁড়ায়া নামাজ আদায় করে, তখন মুমিনেরা মনে করে আমি যে নামাজ আদায় করি, আমার রব আমার আল্লাহকে দেখে দেখে আমি নামাজ আদায় করি। আর এই ধারণাটুকু যদি করতে কষ্ট হয়ে যায়, তাহলে অন্তত পক্ষে আমি আমার রবকে না দেখলেও আমার রব আমাকে দেখে, এই ধারণা নিয়ে যেই বান্দা নামাজ আদায় করবে, ওই বান্দা নামাজে দাঁড়ায়া কখনো তাড়াহুড়া করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এ আমার ভাইয়েরা, নামাজে দাঁড়ায়া দাঁড়ায়া তাড়াহুড়া করা যাবে না। নামাজে দাঁড়ায়া ব্যবসার হিসাব মেলানো যায় না। নামাজে দাঁড়ায় আমি তখন দুনিয়ার কোনো মানুষের সামনে দাঁড়ায় না, তখন আমি একজনের সামনে দাঁড়াই। তিনি কে? আল্লাহর সামনে দাঁড়ায়া দুনিয়ার কোনো হিসাব মিলানো যায় না। আল্লাহর সামনে দাঁড়ায়া নামাজে তাড়াহুড়া করা যায় না। এ বান্দা জানো না, মানুষ যখন তাকবীরে তাহরিমা বলিয়া নামাজে দাঁড়ায় যায়, সালাম ফিরানোর আগ পর্যন্ত শয়তান বারবার ধোঁকা দেয়। শয়তানের ধোঁকায় পড়িয়া যেই বান্দা বান্দিরা নামাজে অমনোযোগী হয়ে যায়, ওই বান্দা মুমিন হতে পারে না, ওই বান্দা বিশ্বাসী হতে পারে না, ওই বান্দা খাঁটি মুমিন হতে পারে না। আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 238 নম্বর আয়াতে বলিয়ে দেয়, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। ওই বান্দারা যারা মুমিন, তারা নামাজের প্রতি যত্নবান হয়, তারা নামাজে তাড়াহুড়া করে না, তারা নামাজের প্রতি খেয়াল রাখে। মুমিনেরা ফজরের খেয়াল রাখে, মুমিনেরা জোহরের খেয়াল রাখে, আসর মাগরিব এশার খেয়াল মুমিনেরা রাখে। আমরা মুমিন হতে পারি না, আমাদের ফজরের নামাজটা ঘুমের মধ্যে চলে যায়, আমাদের জোহরের নামাজটা কাজের মধ্যে চলে যায়, আমাদের আসরের নামাজটা খেলাধুলার মধ্যে চলে যায়। এভাবে নামাজগুলা চলে যায়, নামাজের প্রতি আমরা খেয়াল রাখতে পারি না। নামাজ এমন একটি ইবাদত, বান্দারা যখন মালিকের সামনে দাঁড়ায়া
তাসবিহ পড়া শুরু করে, তাকবীরে তাহরিমা বলিয়া নামাজ আদায় করে। আল্লাহর নবী বলে খুশু বাড়ানোর জন্য, নামাজে বিনয়ী ভাবে নামাজ আদায় করার জন্য, নামাজ কবুল হওয়ার জন্য মানুষ তোমরা এমন ভাবে নামাজ আদায় করো, যখন তোমরা নামাজ আদায় করো তখন তোমরা মনে করো এই নামাজ আমার জীবনের শেষ নামাজ হতে পারে। যদি কোনো মানুষ মনে করে আমার এই নামাজ জিন্দেগির শেষ নামাজ, ওই নামাজে মানুষেরা দুনিয়ার খেয়াল রাখে না। ওই নামাজ এমন নামাজ হয়ে যায় একমাত্র রবের সন্তুষ্টির জন্য নামাজ হয়ে যায়। যদি আমাদেরকে বলা হয় গোলাম, যদি আমরা জানতে পারি 1 ঘন্টা পরে দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব, ওই 1 ঘন্টায় আমরা কোনো গুনাহ করব না, পরনিন্দা করব না, পর সমালোচনা করব না, গীবাত করব না, শিকায়েত করব না, মিথ্যা কথা বলবো না, নামাজ ছাড়বো না, মানুষের হক মেরে খাবো না, ওই 1 ঘন্টা আমাদের সুন্দরভাবে চালানোর জন্য আমরা চেষ্টা করব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বলে গোলাম এমন ভাবে নামাজ আদায় করো তুমি মনে করো এই নামাজ আমার জিন্দেগির শেষ নামাজ। এই ময়দান থেকে বের হইয়া বাড়ি যাওয়ার কোনো গ্যারান্টি আছে নাকি? আছে কোনো গ্যারান্টি? হায়াত মৌত রিজিক দৌলতের মালিক কে? বলেন না কে? সব কিছুর মালিক আমার আল্লাহ। তো নামাজে যখন দাঁড়াবো, আমার রবের সামনে যখন দাঁড়াইব, দুনিয়ার কোন মানুষের খেয়াল রাখা যাবে না। এরে বান্দা, আল্লাহর নবী মসজিদের মধ্যে বসা, সাহাবী একজন মসজিদের মধ্যে ঢুকিয়া নামাজ আদায় করলো, নামাজ শেষ করলো। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, এরে সাহাবী তুমি আবার নামাজ আদায় করে নাও। সাহাবী আবার নামাজ আদায় করার পর আল্লাহর নবী বলে, না সাহাবী তোমার নামাজ হয় না, তুমি আবার নামাজ আদায় করো। আল্লাহর নবীর কথা শুনিয়া সাহাবী 2 বার নামাজ আদায় করলো। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, সাহাবী তুমি আবার নামাজ আদায় করে নাও। বারবার 3 বার নামাজ আদায় করার পর আল্লাহর নবী ডাক দিয়ে কয়, সাহাবী তুমি আবার নামাজ আদায় করে নাও। সাহাবী কেঁদে ফেলে ডাক দিয়ে কয়, পয়গম্বর আমি এর থেকে সুন্দরভাবে নামাজ আদায় করতে পারি না, আপনি আমাকে সুন্দরভাবে নামাজ আদায় করা শিখায় দেন। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, রে সাহাবী তুমি যখন নামাজ আদায় করো, তাকবীরে তাহরিমা বলিয়া নামাজ আদায় করো, নামাজ আদায় করার পর তুমি যখন রুকুতে যাও, রুকুতে যাওয়ার পর রুকু থেকে তুমি সামি আল্লাহু লিমান হামিদা বলিয়া যখন দাঁড়াও, সোজা হয়ে দাঁড়াও না, বেকা হইয়া তাড়াহুড়া করিয়া তুমি সিজদায় যাও। আর এই তাড়াহুড়ার নামাজ আমার রবের দরবারে কবুল হয় না। এ সাহাবী তুমি যখন নামাজ আদায় করবা, তুমি তখন মনে করবা আমি একমাত্র আমার রবের সামনে দাঁড়ায়া নামাজ আদায় করতেছি। যখন আমরা নামাজ আদায় করি রে বাবা, দুনিয়ার কোনো মানুষের সামনে দাঁড়ায় না, তখন একমাত্র আমার রবের সামনে দাঁড়াই। যে রব আসমানের মালিক, জমিনের মালিক, চন্দ্রের মালিক, সূর্যের মালিক, সব কিছুর মালিক কে? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই নবীর কোনো গুনাহ ছিল না, যেই নবীর কোনো গুনাহ ছিল না,
সেই নবী আমার এশারের নামাজ আদায় করিয়া আবার 2 রাকাত নামাজের জন্য দাঁড়িয়ে গিয়েছেন। আল্লাহর নবী নামাজ আদায় করতে করতে ফজরের নামাজের সময় হয়ে গেছে, মসজিদের মিনার থেকে আজান হয়ে গেছে। সব সাহাবায়ে কেরাম মসজিদের মধ্যে ঢুকে গেল। সবাই এক এক করে আসার পর হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাকায় দেখে আমার নবী মসজিদের মধ্যে আসে নাই। আবু বকর মনে করে আমার নবী ঘুমায়, আমার নবীর মনে হয় ঘুম ভাঙ্গে না। আবু বকর ডাক দিয়ে কয়, ও উমর, যাও তুমি যাও, আমার নবীকে ঘুম থেকে জাগ্রত করে দাও। ওমর ডাক দিয়ে কয়, কল্লা কাটার জন্য গিয়া বরকতি হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছি। আমি ওমরের সাহস নাই আমার নবীকে ডাক দেওয়ার, আমার নবীকে ডাক দেওয়ার সাহস আমি ওমরের নাই। তুমি যাও। সবাই মিলে পরামর্শ করে, সবাই মনে করে আমার নবী ঘুমের ঘরে আছে, কিন্তু আমার নবী ঘুমায় না। আমার নবী আমার রবের কুদরতি পায়ে সেজদা দেয়। সবাই মিলে পরামর্শ করিয়া হযরতে বেলালকে ডাক দিয়ে কয়, রে বেলাল, তুমি তো মসজিদের মিনার থেকে মানুষকে নামাজের জন্য ডাকো, কল্যাণের জন্য ডাকো। তুমি তো বলো হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। রে বেলাল যাও, আমার নবীকে ঘুম থেকে জাগ্রত করে দাও। সবাই মিলে পরামর্শ করিয়া হযরতে বেলালকে ডাক দিয়ে কয়, বেলাল যাও, তুমি যাও, আমার নবীকে ঘুম থেকে জাগ্রত করে দাও। সবাই পরামর্শ করছে বেলালকে তো মানতেই হবে। বেলাল আল্লাহর নবীর হুজরার সামনে যায়, আমার নবীকে কিভাবে ডাক দিবে? বেলাল সেই ভাষা খুঁজে পায় না। বেলাল মনে করে আমি এত কালোর কালো, আমি তো গোলামের ঘরের গোলাম, আমি তো রাখালের ঘরের রাখাল। আহারে আমি বেলাল আমার নবীকে কিভাবে ডাক দিব? আমার আল্লাহ আমার নবীকে যখন ডাকার প্রয়োজন হইতো আমার নবীকে নাম ধরে ডাকতেন না, আমার নবীকে ডাকে ইয়াসিন, তাহা, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ইয়া আইয়ুহাল মুজাম্মিল। বলা যাবে কি আল্লাহু আকবার? রে মুসলমান, বেলাল মনে করে আমার আল্লাহ আমার নবীকে নাম ধরে ডাকে না, আমি বেলাল কিভাবে আমার নবীকে ডাক দিব? এই ভাষা আমার জানা নাই। আহারে বেলাল মনে করে নবী ঘুমায়, আমার নবী ঘুমায় না, আমার নবী সারা রাত আমার মাওলার কুদরতি পায়ে সেজদা দেয়। বলেন না সুবহানাল্লাহ। বেলাল ডাক দিতে পারে না, বেলালের ওয়াজানতে আওয়াজ বের হয়ে গেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চেয়ে নামাজ ভালো। এই শব্দটা আমার নবীর কান মুবারকে লাগছে। আমার নবী নামাজ আদায় করিয়া সালাম ফিরায়া বের হয়ে তাকায় দেখে হযরতে বেলাল দাঁড়ানো। হযরতে বেলাল তাকায় দেখে আমার নবীর হাত ফুলে গেছে, আমার নবীর পা ফুলে গেছে, আমার নবীর চেহারা লাল হয়ে গেছে।
মনে হয় টোকা দিলে রক্ত বের হয়ে যাবে। হযরতে বেলাল ডাক দিয়ে কয়, ও পয়গম্বর, আমরা মনে করতেছিলাম আপনি ঘুমের ঘরে, কিন্তু না না না, আপনার চেহারা সাক্ষী দেয় আপনি ঘুমের ঘরে ছিলেন না। আপনি সারা রাত আমার মাওলার কুদরতি পায়ে সেজদায় পড়েছিলেন। বলেন না আল্লাহু আকবার। রে মুসলমান, আমার নবী ডাক দিয়ে কয়, রে বেলাল, চলো না, নামাজের সময় হয়ে যায়। আমার নবী মসজিদে আসিয়া নামাজ আদায় করিয়া বেলালকে ডাক দিয়ে কয়, রে বেলাল, আসসালাতু খায়রুম মিনান নাওম। আমার বাড়ির সামনে দাঁড়ায়া এই আওয়াজ তুমি দিয়েছো, বলো না কোত্থেকে পেয়েছ? আমি নবী তো কখনো তোমাকে শিখায় নাই। হযরতে বেলাল ডাক দিয়ে কয়, ও পয়গম্বর, এই আওয়াজ আমি জানি না, এ আমার অজান্তে আওয়াজ বের হয়ে গেছে। আল্লাহ তাআলা, আল্লাহর নবী ডাক দিয়ে কয়, রে বেলাল, এই আওয়াজ আমার কাছে পছন্দ হয়ে গেছে। আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চেয়ে নামাজ ভালো, এই শব্দটা আমার কাছে বড় পছন্দ হয়ে গেছে। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, জিবরাইল, যা যা আমার নবীকে জানায় দে, যেই শব্দ আমার নবীর কাছে পছন্দ হয় সেই শব্দটা আমার রবের কাছে পছন্দ হয়ে যায়। এ মুসলমান, যেই নবীর কোনো গুনাহ ছিল না, সেই নবী আমার সারা রাত আমার রবের পায়ে সেজদা দেয়, এমন ভাবে নামাজ আদায় করে দুনিয়ার কোনো খেয়াল নাই, সন্তানের খেয়াল নাই, বিবি বাল বাচ্চার খেয়াল নাই। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা আর আমার নবী দাঁড়ায় 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 স্বামী স্ত্রী মধুর আলাপে লিপ্ত হয়ে গেছে, সুন্দর মুহূর্ত কাটায়। মসজিদের মধ্যে আজান হয়ে গেছে, আমার নবী মসজিদের দিকে রওনা করেছে। পিছন দিক থেকে আয়েশা ডাক দিয়ে কয়, ও পয়গম্বর, আপনি একটু দাঁড়ান। আমার নবী পিছন দিক ফিরিয়া আয়েশাকে ডাক দিয়ে কয়, তুমি কে? আয়েশা কয়, আমি আপনার বিবি আয়েশা। বলে, আয়েশাকে আমি চিনি না। বলে, আমার বাবা আবু বকর। বলে, আমি আবু বকরকে চিনি না। দৌড় দিয়া আয়েশা তার পিতা আবু বকরকে ডাক দিয়ে কয়, ও বাবা, বড় পেরেশান হয়ে গিয়েছি, আপনার জামাই রহমাতুল লিল আলামিন আমাকে চিনে না, আপনাকে চিনে না, ওমরকে চিনে না, আলীকে চিনে না, কাউকে চিনে না। আবু বকর ডাক দিয়ে কয়, মা, কখন তুমি নবীকে ডেকেছ? ডাক দিয়ে কয়, মসজিদের মিনার থেকে বেলালের কণ্ঠে আজান হয়ে গেছে, নবীজি মসজিদের দিকে রওনা করেছে। পিছন দিক থেকে আমি আয়েশা ডাকলাম, আমাকে চিনে না, আপনাকে চিনে না। আবু বকর ডাক দিয়ে কয়, জানো না, মুয়াজ্জিনের কণ্ঠে যখন আজান হয়ে যায়, দুনিয়ার কোনো মানুষের সাথে আমার নবীর সম্পর্ক থাকে না, একমাত্র সম্পর্ক হয়ে যায় আমার আল্লাহর সাথে। শুধু আমি আর তুমি কেন,
গোটা পৃথিবীর মানুষ আমার নবীর সামনে যদি দাঁড়ায়, আমার নবী কাউকে চিনে না, তিনি একজনকে চিনে, তিনি কে? এ বাবা, আমার নবী কাউকে চিনে না। যখন আজান হয়ে যায়, দুনিয়ার কোন মানুষের সাথে মুমিনের সম্পর্ক থাকতে পারে না, তখন একজনের সাথে সম্পর্ক হয়ে যাবে, তিনি আমার আল্লাহ তাআলা সূরাতুল মুমিনুনের মধ্যে বলেন, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। আহারে মুমিন তো তারা যারা নামাজের প্রতি খেয়াল রাখে, যারা নামাজের প্রতি যত্নবান হয়, যারা নামাজে দাঁড়ায় দুনিয়ার কোনো মানুষের খেয়াল রাখে না, একজনের সাথে সম্পর্ক হয়ে যায়, আমার আল্লাহর সাথে সম্পর্ক হয়ে যায়। যদি আমাদেরকে খাঁটি মুমিন হতে হয়, যদি আমাদেরকে জান্নাতের ওয়ারিস হতে হয়, তাহলে নামাজে খুশু দরকার আছে না নাই? নামাজে খুশু দরকার। যদি খাঁটি মুমিন হতে চাই, নামাজের মধ্যে অত্যন্ত বিনীতভাবে আল্লাহর সামনে দাঁড়াবো, নম্র ভদ্র বিনীতভাবে খুশুর সাথে নামাজ আদায় করব। দুনিয়ার কোনো খেয়াল রাখা যাবে? বাবারা যাবে? তখন একমাত্র আমার রবের সামনে দাঁড়ায়া রবের পায়ে সেজদা দিব। দুনিয়ার কোনো মানুষের টেনশন নাই। আল্লাহ তাআলা যদি চায় তাহলে জান্নাত পাইব। দুনিয়াতে কি পাইলাম আর না পাইলাম এটা কোনো ব্যাপার না। মুমিন হলো তারা, মুমিনেরা সব দিয়ে দেয়, প্রয়োজনে জীবন দিয়ে দেয়, কিন্তু ঈমান দেয় না। কথা বলেন ঠিক না? কিন্তু আমাদের মধ্যে ঈমানের ভেজাল আছে, আমরা খাঁটি মুমিন হতে পারি নাই। আমাদের ঈমান 5 টাকা 10 টাকাও বিক্রি হয়ে যায়। মনে রাখতে হবে, মুমিনেরা সব কিছু দিয়ে দিবে, মুমিনের জীবন বিলীন করে দিবে, মুমিনের জীবন দিয়ে দিবে, কল্লা দিয়ে দিবে, মাগার ঈমান দিবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমাদের ঈমান মজবুত করতে হবে। খাঁটি মুমিন হতে হলে আমাদেরকে নবীজি যেভাবে নামাজ শিক্ষা দিয়েছেন, যেভাবে নামাজ আদায় করেছেন, আমাদেরকেও সেইভাবে নামাজ আদায় করার দরকার আছে না নাই? আছে না নাই? আল্লাহ তাআলা তৌফিক দান করুক। সকলে পড়ি আমিন। আল্লাহ তাআলা বলেন, মুমিনের প্রথম নম্বর গুণ চলে গেল। যারা খাঁটি মুমিন তারা সদা সর্বদা নামাজে বিনয়ী, নামাজে বিনীতভাবে তারা নামাজ আদায় করবে। এ যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও আমার বৃদ্ধ বাবা, মুমিনের দ্বিতীয় নম্বর গুণ, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিনেরা সদা সর্বদা ফাহেসা কাজ, ফাহেসা কথা থেকে বিরত থাকে। চায়ের আড্ডায় বসিয়া, দোকানে বসিয়া অনর্থক কথা হয়, ফাহেসা কথা হয়, অনর্থক ভিডিও আমরা দেখি, গান বাজনা দেখি। চায়ের দোকানে বসিয়া মানুষকে নিয়ে গীবাত করি, শিকায়েত করি, সমালোচনা করি, পরনিন্দা করি, পর সমালোচনা করি, পর চর্চা করি। নিজের দোষ গুণ কতটুকু আছে বিষয় না। চায়ের দোকানে বসিয়া বসিয়া আমরা কাউকে ছাড়ি না, খুঁজে খুঁজে আমরা এক একজনের সমালোচনা করি, গীবাত করি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলে না না, তারা কখনো মুমিন হতে পারে না। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহর ভিন্ন জায়গায় বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। মুমিনেরা যদি খাঁটি নামাজি হতে পারে, ওই নামাজ সমস্ত গুনাহ থেকে, ফাহেসা কাজকর্ম থেকে বান্দাকে ফারেগ রাখবে। আল্লাহ তাআলা বললেন ফারেগ রাখবে। নামাজ পড়িয়া মানুষ কেমনে সুদ খায়, নামাজ পড়িয়া মানুষ ঘুষ খায়, নামাজ পড়িয়াও মানুষ পরনিন্দা করে, নামাজ পড়িয়াও মানুষ পরচর্চা করে, সমালোচনা করে, নামাজ পড়িয়া মানুষ গীবাত করে, নামাজ পড়িয়া মানুষ মানুষের হক মেরে খায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলে বান্দা নামাজ পড়বে তো সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকবে,
সমস্ত ফাহেসা কাজ, অন্যায় কাজ থেকে বান্দা বেঁচে থাকতে পারবে। আর আমরা দেখি নামাজ পড়ে শুধু খায়, নামাজ পড়ে ঘুষ খায়, নামাজ পড়ে পরনিন্দা করে, পর সমালোচনা করে, গিবাত করে, শিকায়েত করে, নামাজ পড়ে মানুষের হক মেরে খায়। কথা বলেন ঠিক কি না? আল্লাহর নবী বলে না, ওই নামাজ আল্লাহর জন্য হয় না। সব নামাজ আল্লাহর জন্য মানুষ করে না, সব রোজা আল্লাহর জন্য হয় না, সব যাকাত আল্লাহর জন্য হয় না। অনেক ক্ষেত্রে নামাজ, রোজা, হজ এগুলা আবার মানুষকে দেখানোর জন্য হয়। কথা কন না, মিথ্যা বলতেছি? কথা বলেন না কেন? এ যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মারা, বৃদ্ধ বাবারা, এজন্য নামাজের মহব্বত যদি থাকে তাহলে অন্তত পক্ষে চায়ের দোকানে বসিয়া গিবাত, শিকায়েত, ফাহেসা কাজ, ফাহেসা কথা ওই বান্দা বান্দি কখনো পড়তে পারে না। মুমিনের দ্বিতীয় নম্বর গুণ হলো মুমিনেরা সদা সর্বদা ফাহেসা কাজ থেকে বিরত থাকে, অন্যায় কাজ থেকে বিরত থাকে। মোবাইলের স্ক্রিনের মধ্যে ফাহেসা, নাটক, সিনেমা, বাদ্যযন্ত্র দেখা থেকে বিরত থাকে। আমরা অনার্গল সবসময় মিথ্যা কথা বলি, মানুষকে নিয়ে গিবাত করি, অনার্থক আমরা সবসময় মোবাইলে, টিভির মধ্যে নাটক, সিনেমা দেখতে ব্যস্ত হয়ে যায়। কথা বলেন ঠিক না? এগুলা মুমিনের কাজ হতে পারে? এগুলা মুমিনের কাজ? কার কাজ? শয়তানের কাজ। কার কাজ? শয়তানের কাজ আমরা করব না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন, মুমিনেরা সদা সর্বদা অনর্থক কথা থেকে বিরত থাকে, ফাহিশা কথা থেকে বিরত থাকে। মুমিনের দ্বিতীয় নাম্বার গুণ চলে গেল। আল্লাহ তাআলা মুমিনের তৃতীয় নাম্বার গুণাবলী আলোচনা করেন, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, মুমিনেরা যাকাত আদায় করে, মুমিনেরা যাকাত আদায় করে, যাকাত প্রদান করে। ধন সম্পদ দেওয়ার মালিক কে? বলেন না কে? যাকাত আমার উপরে ফরজ হয়েছে, কে করেছে? আল্লাহ তাআলা আমাকে ধন দৌলত দিয়েছে, জন্য আমাকে যাকাত দিতে হবে। কিন্তু যাকাত না দিয়ে এক শ্রেণীর বড় লোকেরা গরিবের হক নষ্ট করিয়া ওই টাকা দিয়ে বাড়ি বানাই, গাড়ি বানাই। গরিবের হক নষ্ট করিয়া যেই বান্দা বান্দিরা ধন সম্পদ গড়ে, ওই বান্দা কখনো মুমিন হতে পারে না, ওই বান্দা কখনো জান্নাতি হতে পারে না। কথা বলেন ঠিক কি না? মুমিনের তৃতীয় নম্বর গুণাবলী হলো মুমিনেরা যাকাত আদায় করে। মুমিনের চতুর্থ নম্বর গুণ, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, মুমিনেরা লজ্জাস্থানের হেফাজত করবে। লজ্জাস্থানের হেফাজত করার দরকার আছে না নাই? লজ্জাস্থানের হেফাজত করা দরকার। কিন্তু আমার এক শ্রেণীর যুবক ভাইয়েরা, আমার যুবক বাবারা এমন হয়ে গেছে, যেই যুবকের থেকে তার বোন নিরাপদ না, তার মা নিরাপদ না, পাশের বাসার মেয়েরাও নিরাপদ না, কেউ নিরাপদ না। এই বেটার চোখ এমন হয়ে গেছে, চরিত্র এমন জায়গায় গিয়ে পৌঁছে গিয়েছে, কালো দেখলেও ভালো লাগে, সুন্দর দেখলেও ভালো লাগে, উঁচা বেটা যেটাই দেখে সেটাই ভালো লাগে। এরকম এক শ্রেণীর দুধ চরিত্র যুবকরা আছে না নাই? আছে সমাজের মধ্যে। এজন্য যুবক ভাইয়ারা লজ্জাস্থানের হেফাজত করা লাগবে, চরিত্রের হেফাজত করা লাগবে। আল্লাহ তাআলার বিধান, নবীজির আদর্শ মোতাবেক যেই যুবক জীবন পরিচালনা করবে, ওই যুবকের হাতে তার মা নিরাপদ, তার বোন নিরাপদ, মহিলারা নিরাপদ, বোনেরা নিরাপদ, যুবতীরা নিরাপদ, সবাই তার থেকে নিরাপদ। কিন্তু যেই বান্দার মধ্যে ঈমান নাই, যেই বান্দা মুমিন না, যেই বান্দা আল্লাহর হুকুম মানে না, নবীজির আদর্শ মানে না, তার থেকে সবাই অনিরাপদ। তাকে দেখলেই সবাই কেমন যেন ভয় পায়, তার থেকে সব সময় দূরে দূরে থাকার চেষ্টা করে। এজন্য যুবক ভাইয়েরা, এমন কলঙ্কিত যুবক হওয়া যাবে না আমাকে মানুষ তিরস্কার করে, আমি মরে গেলে মানুষ আমাকে নিয়ে সিসি করবে। মানুষ যদি এমনটা বলে যে হাই হাই
মানুষটা মারা গেছে না বাঁচছি, এরকম যদি কোনো মানুষের বেলায় হয়ে যায় তাহলে তার জন্য কিন্তু জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না। এজন্য মানুষের দোয়া, মা বাবার দোয়া, মুরব্বীদের দোয়া নিয়ে সদা সদা সর্বদা চলার দরকার আছে না নাই? যুবক ভাইয়েরা, লজ্জা স্থানের হেফাজত করা লাগবে। কাদের থেকে লজ্জা স্থানের হেফাজত করা লাগবে সেটাও এই মহাগ্রন্থে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। আল্লাহ তাআলা পরের আয়াতে বলেন, ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। এ আমার যুবক বাবারা, লজ্জা স্থানের হেফাজত করা লাগবে কাদের থেকে? আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, গোলাম জানো না তোমাদের নিজেদের স্ত্রী এবং মালিকানা দাসী ব্যতীত অন্য সবার থেকে তোমাদের লজ্জা স্থানের হেফাজত করা লাগবে। তোমার জন্য যাকে হালাল করা হয়েছে তার থেকে ব্যতীত সবার ক্ষেত্রে তোমাদের লজ্জা স্থানের হেফাজত করা লাগবে। আল্লাহ তাআলা পরের আয়াতে বলিয়া দেয়, ফামান ইবতাগা ওয়ারাআযালিকা ফাউলাইকা হুমুল আদুন। যারা লজ্জা স্থানের হেফাজত করবে না তারা হয়ে যাবে সীমা লঙ্ঘনকারী, আর অবশ্যই তাদের জন্য ঠিকানা হলো জাহান্নাম। আমরা সীমা লঙ্ঘনকারী হতে চাই না। আল্লাহ তাআলা পরের আয়াতে বলিয়া দেয়, মুমিন হলো তারা ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, যারা আমানতের খেয়ানত করে না। ওয়াদা দিলে আদায় করা লাগবে, প্রতিশ্রুতি যেটা দিতে হবে সেটা আদায় করা লাগবে। আমানতের খেয়ানত করে মুনাফিকেরা, না রে বাবা, না না, আমানতের খেয়ানত করা যাবে না, মুনাফিকি করা যাবে না। প্রতিশ্রুতি দিলে আদায় করা লাগবে, ভঙ্গ করা যাবে না। আল্লাহ তাআলা পরের আয়াতে শেষ আয়াতে বলিয়া দেয়, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। মুমিনের শেষ নম্বর গুণ, মুমিনেরা নামাজের প্রতি যত্নবান হয়, মুমিনেরা ফজরের খেয়াল রাখে, মুমিনেরা জোহরের খেয়াল রাখে, মুমিনেরা আসরের খেয়াল রাখে, মুমিনেরা মাগরিবের খেয়াল রাখে। নামাজের খেয়াল রাখার দরকার আছে না নাই? আমার আল্লাহ এমন একজন আল্লাহ, আমারে বানাইছে মায়া করে, মোহব্বত করে, ভালোবেসে। আমার আল্লাহ ফজরের আজানের সময় ডাকে, বান্দা আমি তোকে নিয়ামত দিয়া তোকে আমি ভরপুর করে রাখলাম। ফজরের সময় আমি মুয়াজ্জিনের কণ্ঠে তোকে ডাকলাম, আয় 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 আমার পায়ে সেজদা দে। তুই বান্দা ফজরেও আসলি না, আমি বান্দা তোকে জোহরে ডাকলাম, জোহরেও পাইলাম না, আসরে ডাকলাম, আসরেও পাইলাম না, আমি তোকে মাগরিবে ডাকলাম, পাইলাম না, এশায় ডাকলাম, পাইলাম না, 12টা পর্যন্ত অপেক্ষা করলাম, তোকে পাইলাম না। তুই যদি আসিয়া সুন্দরভাবে ওযু বানায়া, তুই যদি খাটি তওবার নিয়তে যদি 2 রাকাত নামাজ আদায় করিয়া আমি রবের দরবারে হাত বাড়ায়া দাও, আমি তোর জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দিব। আরে মুসলমান, আল্লাহ তাআলা সূরাতুল মুমিনুনের মধ্যে জানিয়ে দেয়, এই 7 গুণে গুণান্বিত হবে যারা, আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম, উলাইকা হুমুল ওয়ারিসুন, তারা হয়ে যাবে জান্নাতের ওয়ারিস। হয়তোবা দুনিয়ার ধন দৌলত তারা পাবে না, দুনিয়ার কিছুই তারা হয়তো পাবে না, কিন্তু আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম, উলাইকা হুমুল ওয়ারিসুন,
ওই বান্দা ওই বান্দে হয়ে যাবে জান্নাতের ওয়ারিস। এ বাবা, আমরা দুনিয়া চাই না, আমরা আখিরাত চাই। আমাদের আখিরাতকে সুন্দর করতে চাই, আমাদের জান্নাতকে সুন্দর করতে চাই, জাহান্নাম থেকে আমরা মুক্তি পেতে চাই। কথা বলেন ঠিক কিনা? এর গোলাম, আমাদেরকে দুনিয়ার থেকে চিরবিদায় নিয়ে চলে যাওয়া লাগবে। এই দুনিয়াতে আমরা কেউ থাকতে পারবো না। আমার বাবা থাকতে পারে নাই, আমার দাদা থাকতে পারে নাই, আহারে দুনিয়াতে কোনো নবী রাসূল থাকতে পারে নাই, কোনো বেদুইন কাফের মুশরিক থাকতে পারে নাই, আমরাও থাকতে পারবো না। কত টাকাওয়ালা, কত পয়সাওয়ালা দুনিয়ার থেকে চিরবিদায় নিয়ে চলে গেল, কেউ বাবা কিচ্ছু নিয়ে যাইতে পারে না, কেউ দুনিয়াতে থাকতে পারে না। সবাইকে দুনিয়ার থেকে বিদায় হয়ে যাইতে হবে। একদিন আমরাও দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব। যদি সূরাতুল মুমিনুনের 7টি গুণাবলী যদি অর্জন করতে পারি, আমাদের আখিরাত সুন্দর হবে, সুখময় হবে, দুনিয়াতেও কল্যাণ হবে, পরকালে মুক্তি হবে। আশা করা যায় জান্নাতের ওয়ারিস আমরা হতে পারবো। কেউ আমরা এই ভুবনে বাবা থাকতে পারবো না। মরণ থেকে পালানোর কোনো সুযোগ নাই। আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মরণ থেকে পালানোর কোনো সুযোগ নাই। আমার আল্লাহ কিয়ামতের আগে ডাক দিয়ে কয়, ইয়া মালাকুল মাউত, যাও দুনিয়ার জমিন থেকে সমস্ত মানুষের রূহ কবজ করে ফেলো। আমার আল্লাহর ওয়ার্ডার পাইয়া সমস্ত মানুষের রূহ কবজ হয়ে যাবে। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, ইয়া মালাকুল মাউত আখবিরনি মাইয়া বাকা, আর কে বাকি আছে বলো। মালাকুল মাউত আজরাইল ডাক দিয়ে কয়, আল্লাহ সমস্ত মানুষের রূহ কবজ হয়ে গেছে, এখন বাকি আছে জিনেরা। আল্লাহ বলে, যাও জিনেদের রূহটাও কবজ করে ফেলো। আমার রবের ওয়ার্ডার পাইয়া জিনেদের রূহটাও কবজ হয়ে যায়। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, ইয়া মালাকুল মাউত আখবিরনি মাইয়া বাকা, আর কে বাকি আছে বলো। মালাকুল মাউত আজরাইল ডাক দিয়ে কয়, আল্লাহ সমস্ত মানুষের রূহ কবজ হয়ে গেছে, জিনেদের রূহ কবজ হয়ে গেছে, এখন বাকি আছে ইবলিস শয়তান। আল্লাহ বলে, যাও ইবলিস শয়তানের রূহটাও কবজ করে ফেলো। আমার আল্লাহ পুনরায় আবার ডাক দিয়া বলবেন, ইয়া মালাকুল মাউত আখবিরনি মাইয়া বাকা, আর কে বাকি আছে বলো। মালাকুল মাউত আজরাইল ডাক দিয়ে বলে, আল্লাহ সমস্ত মানুষের রূহ কবজ হয়ে গেছে, জিনেদের রূহ কবজ হয়ে গেছে, শয়তানের রূহটাও কবজ হয়ে গেছে, এখন বাকি আছে ফেরেশতারা। আমার আল্লাহ ডাক দিয়া বলে, যাও ফেরেশতাদের রূহটাও কবজ করে ফেলো, ফেরেশতাদের রূহটাও কবজ হয়ে যাবে। আমার আল্লাহ পুনরায় আবার ডাক দিয়া বলবেন, ইয়া মালাকুল মাউত আখবিরনি মাইয়া বাকা, আর কে বাকি আছে বলো। মালাকুল মাউত ডাক দিয়া বলে, আল্লাহ মানুষ থেকে শুরু করিয়া শয়তানের রূহ কবজ হয়ে গেছে, ফেরেশতাদের রূহ কবজ হয়ে গেছে, এখন বাকি আছি আমি সহ আমার 3 ভাই, জিব্রাইল, মিকাইল, ইসরাফিল আর আমি আজরাইল। আল্লাহ বলে, যা জিব্রাইল, মিকাইল, ইসরাফিলের রূহটাও কবজ করে ফেলো। আমার আল্লাহর অর্ডার পাইয়া জিব্রাইল, মিকাইল, ইসরাফিলের রূহটাও কবজ হয়ে যাবে। আমার আল্লাহ ডাক দিয়া বলে, যা আর কে বাকি আছে বলো। মালাকুল মাউত আজরাইল ডাক দিয়ে কয়, আল্লাহ মানুষ থেকে শুরু করিয়া আমার 3 ভাই জিব্রাইল, মিকাইল, ইসরাফিল এর রূহটাও কবজ হয়ে গেছে, এখন আর কেউ নাই। চিৎকার দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার। এ মুসলমান গো,
আমার আল্লাহ ডাক দিয়ে কয় ইয়া মালাকুল মাউত আখবিরনি মান ইয়াবকা, আর কে বাকি আছে বলো। মালাকুল মাউত আজরাইল ডাক দিয়ে বলে আল্লাহ মানুষ থেকে শুরু করিয়া ফেরেশতাদের রূহ কবজ হয়ে গেছে, জিব্রাইল মিকাইল ইসরাফিলের রূহ কবজ হয়ে গেছে আসমানের নিচে জমিনের উপরে। এখন শুধু বাকি আছি আমি আজরাইল আর আপনি আল্লাহ। বলেন না আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়ে কয় আজরাইল যা এবার তুই মার। আজরাইল মনে করে সবার রূহ কবজ হয়ে যাবে, আমি আর আমার আল্লাহ আমরা শুধু দুনিয়াতে থাকব। আল্লাহ বলে না রে আজরাইল, না না এবার তুই মর। আজরাইল জান্নাত জাহান্নামের মাঝখানে দাঁড়ায় বিকট আওয়াজ গটিয়ে মালাকুল মাউত আজরাইল নিজে মৃত্যুবরণ করবে। বলেন না আল্লাহু আকবার। আল্লাহর নবী ডাক দিয়ে কয় হে দুনিয়ার মানুষ জানো না আজরাইলের ওই আওয়াজ যদি দুনিয়ার মানুষ শুনত তাহলে কিয়ামতের ময়দান গঠিত হওয়ার কোনো প্রয়োজন ছিল না। এত বিকট আওয়াজ আজরাইল আওয়াজ দিয়া নিজেও দুনিয়া হয়ে যাবে, আমার আল্লাহর রাগ হয়ে যাবে। আল্লাহ তাআলা তাকায় দেখে ডানেও কেউ নাই, বামেও কেউ নাই, সামনেও কেউ নাই, পিছনেও কেউ নাই। আল্লাহ তাআলা ডানেও কাউকে পাবে না, বামেও কাউকে পাবে না। আমার আল্লাহ রাগ হইয়া তেলাওয়াত করবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহার। কইরে দুনিয়ার টাকাওয়ালা, কইরে দুনিয়ার সম্পদওয়ালা, ও এমপি মন্ত্রী চেয়ারম্যান, ও ক্ষমতাওয়ালারা কই আজকে কই? ওই দিন দুনিয়ার কোন রাজা বাদশার রাজত্ব চলবে না, ওই দিন একমাত্র একজনের রাজত্ব চলবে, তিনি কে? আরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব, কিচ্ছু নিয়ে যেতে পারবো না। বান্দার সাথে একমাত্র আমল ব্যতীত কিন্তু কিছুই যাবে না রে বাবা। এ গোলাম হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কন্যা হযরতে আয়েশাকে ডাক দিয়ে কয় মা এই নাও 3 টুকরা কাফনের কাপড়, আমি যেই দিন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব এই 3 টুকরা কাফন দিয়ে আমাকে দাফন দিয়া দিবা। আয়েশা তাকায় দেখে 3 টুকরা কাফনের মধ্যে 2 টুকরা কাফনের কাপড় পুরাতন আর 1 টুকরা নতুন। আয়েশা ডাক দিয়ে কয় বাবা 3 টুকরা নতুন কাফন কেনার মতো কি আমাদের সামর্থ্য হতো না? আবু বকর ডাক দিয়ে কয় মা কবরের মধ্যে নতুন কাপড়ের দাম নাই, পুরাতন কাপড়ের দাম নাই, কবরের মধ্যে একমাত্র দাম হলো বান্দার আমলের। আহারে কবরের মধ্যে নতুন কাপড়ের দাম নাই, পুরাতন কাপড়ের দাম নাই, কবরের মধ্যে একমাত্র দাম হবে বান্দা বান্দির আমলের। আল্লাহর নবী ডাক দিয়ে কয় মানুষ যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যায় মানুষের সঙ্গে কবর পর্যন্ত 3টি জিনিস যায়। মানুষের আত্মীয় স্বজনেরা যায়, আর তার ধন সম্পদ গোলাও যায়, আর তার সঙ্গে যায় তার আমল। কিন্তু যখন মাটি হয়ে যায় মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, যখন বান্দা বান্দির মাটি হয়ে যায় তার আত্মীয় স্বজন ছেলে মেয়েগুলা সেখান থেকে ফিরে আসে, আর তার ধন সম্পদ গুলাও থেকে যায়, একমাত্র বান্দার সঙ্গে যায় তার আমল। কথা বলেন ঠিক কিনা? আমল ব্যতীত কোন জিনিস কাজে আসে না। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে কবরের মধ্যে রাখিয়া
সাহাবী ডাক দিয়ে কয় রে কবরের মাটি, খবরদার খবরদার, ব্যবহার যেন খারাপ না হয়। জানো না কবরে কাকে রাখা হলো? হযরতে হাসান হুসাইনের মা, হযরত আলীর স্ত্রী। খবরদার খবরদার, ব্যবহার যেন খারাপ না হয়। কবরের মাটির জবান খুলে গেল, ডাক দিয়ে কয় রে সাহাবী, এই কবর হাসানকে চিনে না, এই কবর হুসাইনকে চিনে না, আর এই কবর আলীকে চিনে না। এই কবর চিনে বান্দা বান্দির আমল। আর যার আমল ভালো তার জন্য কবর ভালো জায়গা, যার আমল ভালো না তার জন্য কবর বড় খারাপ জায়গা। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, আল রাউজাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আহারে কবর নেক আমলকারীদের জন্য ফুল বাগিচা, আর যারা বদ আমল করিয়া যায় তাদের জন্য কবর হয়ে যায় জাহান্নামের গর্ত। আমল ব্যতীত কোনো জিনিস কবরে কাজে আসে না রে বাবা। খাঁটি আমল করিয়া দুনিয়ার থেকে বিদায় হওয়া লাগবে রে বাবা। খাঁটি আমল করা লাগবে কি লাগবে না? সবাই একটু মাওলা পাকের জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া, রে সোনার আদম। জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। আদম রে পাক দরিয়া গেছে দাড়ি, দন্ত আছে গোটা চারি, সমন জারি গিয়াছে করিয়া, রে সোনার আদম। জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া, জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া, রে সোনার আদম। জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। আদম রে কামিনীর কলেতে কাল ঘুমেতে রইলি তুই, সারা নিশি কাটাইলি তুই ঘুমায়া ঘুমায়া। আদম রে কামিনীর কলেতে কাল ঘুমেতে রইলি তুই, সারা নিশি কাটাইলি তুই ঘুমায়া ঘুমায়া, রে সোনার আদম। জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া, জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া, রে সোনার আদম। জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। কিয়ামতের দিন এমন ভয়াবহ অবস্থা হয়ে যাবে রে বাবা, মানুষগুলা দলে দলে ভাগ হয়ে যাবে।
চোরেদের একটা দল হয়ে যাবে, ডাকাতদের একটা দল হয়ে যাবে, মিথ্যাবাদীদের একটা দল হয়ে যাবে, সুদখোরের একটা দল হয়ে যাবে, ঘুষখোরের একটা দল হয়ে যাবে। মানুষগুলা দলে দলে ভাগ হয়ে যাবে, মানুষগুলা পেরেশান হয়ে যাবে, মানুষগুলা পাগল পারা হয়ে যাবে। আমার আল্লাহ এমন রাগা রাখবেন, মানুষগুলা পাগল হয়ে যাবে। রে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এ মুসলমান, মানুষগুলা পাগল পারা হয়ে যাবে। দৌড়াইতে দৌড়াইতে এক শ্রেণীর মানুষেরা তার মার কাছে যাবে। ও মা, মাগো, দুনিয়াতে তুমি তো আমার জনম দুঃখিনী মা, আমি না খাইলে তুমি খাও নাই, আমার ব্যথায় তুমি ব্যথিত হয়েছ মা। ও আমার জননী মা, একটা নেক আমাকে দাও, তা না হলে আমার জন্য বড় বিপদ, আমাকে জাহান্নামে চলে যেতে হবে। মা ডাক দিয়ে কয়, রে আমার সন্তান, দুনিয়াতে আমার সন্তান ছিল, কিন্তু তুই কুলাঙ্গার সন্তান আমার, এটা আমার বিশ্বাস হয় না। দৌড়াইতে দৌড়াইতে বাবার কাছে যায়, বাবা অস্বীকার করে, না না না, তোর মতো সন্তান আমি জন্ম দিতে পারি না। বন্ধুর কাছে গিয়া ডাক দিয়ে কয়, বন্ধু, তোমার জন্য তো দুনিয়াতে থাকা অবস্থায় কত অন্যায় করেছি, কত অবিচার করেছি, জুলুম করেছি, তোমার পাল্লায় পড়িয়া বাবা মার কথা শুনি নাই, নামাজ আদায় করি নাই। আমার বন্ধু, আজ তুমি আমাকে বাঁচাও। বন্ধু অস্বীকার করবে। সবাই দৌড়াইতে দৌড়াইতে পাগল হইয়া পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়া ডাক দিয়ে কয়, পয়গম্বর, আজকে বড় পেরেশান হয়ে গেছি, বড় ধরা আজকে খেয়ে গিয়েছি। ও পয়গম্বর, আমার রবের দরবারে একটু আমাদের জন্য সুপারিশ করে দেন। পয়গম্বর আদম ডাক দিয়ে কয়, জানো না জান্নাতের মধ্যে নিষিদ্ধ গাছের ফল আমি আদম খেয়ে ফেলেছি, আমার কি উপায় হয় আমি জানি না। আদম নবী নিজে ইয়া নাফসি বলে উম্মতের চিন্তা করার সময় নাই। সবাই মিলে পেরেশান হইয়া দৌড়াইতে দৌড়াইতে নূহ নবীর কাছে যায়। ও পয়গম্বর, আমাদের কি বাঁচান, আমার রবের কাছে একটু সুপারিশ করে দেন। নূহ নবী অস্বীকার করার পর ডাক দিয়ে কয়, তোমরা ইসমাইল ইব্রাহিম নবীর কাছে যাও। সবাই তারা দেয়। ঘুরতে ঘুরতে একজন ডাক দিয়ে কয়, এভাবে ঘুরে লাভ হবে না, তোমরা একটু খুঁজে দেখো কোথায় আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোথায় আছে খুঁজে দেখো। সবাই আবার খুঁজতে খুঁজতে আমার নবীকে দেখা পাইল। আমার নবী মালিকের দরবারে সিজদায় পড়ে গিয়া রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, আল্লাহর নবী ডাক দিয়ে কয়, আমার একটা উম্মত জাহান্নামে থাকা অবস্থায় আমি নবী জান্নাতে যাব না। এ মুসলমান, আমার নবীকে ডাক দিয়ে কয়, ও পয়গম্বর, মাথা উঠান, আপনার দোয়া কবুল করা হলো। আপনি আপনার উম্মতদেরকে ধরে ধরে জাহান্নাম থেকে বের করিয়া জান্নাতে ঢুকায় দেন। আমার নবী উম্মতদেরকে ধরে ধরে জাহান্নাম থেকে বের করিয়া জান্নাতে ঢুকাইতে আরম্ভ করবে। এক পর্যায়ে আবার বাধার সম্মুখীন হয়ে যায়। আমার নবী ডাক দিয়ে কয়, আয় আল্লাহ, এখনো তো আমার অনেক উম্মতেরা বাকি আছে। ডাক দিয়ে কয়, পয়গম্বর, এরা আপনার উম্মত হতে পারে না,
দুনিয়াতে এরা আপনাকে কি পরিমাণ কষ্ট দিয়েছে জানেন না। এরা আপনার সুন্নাত মানে না, আপনার সুন্নাতের দাড়ির মধ্যে এরা বেলেট লাগায়, এদের বডির মধ্যে আপনার আদর্শ পাওয়া যায় না, আপনার সুন্নাত পাওয়া যায় না। সুতরাং এরা আপনার খাঁটি উম্মত হতে পারে না। এ যুবক, আল্লাহর নবীর শাফায়াত ব্যতীত কোন মানুষ জান্নাতে যেতে পারবে না। পারবে নাকি? ওগো নবীর উম্মতেরা হইয়াছি দিশাহারা, কোরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তরাবে ফুল সিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুল সিরাত মিজানে। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, দান দান শহীদ করিলেন ওহুদেরই ময়দানে, নবী বিনে কে তরাবে ফুল সিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুল সিরাত মিজানে। আরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, নবীজির শাফায়াত ব্যতীত কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না। এ মুসলমান, আল্লাহর নবীর আদর্শ মানা লাগবে, তরিকায় রাসূল, রাসূলের তরিকায় চলা লাগবে, তাহলে জীবন সুন্দর হবে, আখিরাত সুন্দর হয়ে যাবে। আজকে এই সুন্দর আয়োজন করা হয়েছে। আল্লাহ তাআলা বলে, আমি তোমাদেরকে পথ দেখানোর জন্য দুইটা পথ দিলাম, মহাগ্রন্থ এসে আল কোরআন তোমাদেরকে দিলাম। এই কোরআন অনুযায়ী যেই বান্দা বান্দিরা জীবন চালাইবে, আল্লাহ তাআলা ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাইর, আল্লাহ বলেন যদি তোমরা ডানের রাস্তায় যাও জান্নাত পেয়ে যাইবা, আর যদি তোমরা বামের রাস্তায় যাও জাহান্নাম ছাড়া তোমাদের আর কোনো উপায় হবে না। রে বান্দা, খবরদার খবরদার, আল্লাহ তাআলা বলেন ইন্নাল আবরার লাফি নাঈম, যারা নেক আমল করবে তাদের জন্য জান্নাত, আর যারা বদ আমল করবে তাদের জন্য জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। নেক আমল করিয়া জান্নাতের বাসিন্দা হওয়া লাগবে রে বাবা। আল্লাহর নবীর শাফায়াত পেতে হলে নবীজির তরিকায় চলা লাগবে। আল্লাহর হুকুম, নবীজির তরিকা, এই দুইটা জিনিস যাদের মধ্যে থাকবে তারা জান্নাতের মেহমান হতে পারবে। জান্নাত কেমন জায়গা? আল্লাহর নবী ডাক দিয়ে কয়, জান্নাতের মধ্যে যদি একটি লাঠি রেখে দাও, এই লাঠি রাখার জন্য যেই পরিমাণ জায়গার প্রয়োজন হয়, ওই পরিমাণ জায়গার কত দাম জানো না? এই বিশাল পৃথিবীর বুকে যা কিছু আছে, আর এই পৃথিবী যদি বিক্রি করে দাও, জান্নাতের মধ্যে লাঠি রাখার জায়গার দাম হবে না। বলেন না সুবহানাল্লাহ। জান্নাত এমন আরামের জায়গা, জান্নাত এমন আরামের জায়গা, জাহান্নাম এমন ভয়ঙ্কর জায়গা। আজকে চর মেঘচামি খানবাড়ি জাবালে নূর হাফেজিয়া মাদ্রাসা ও এলাকাবাসীর উদ্যোগে সুন্দর মাহফিলের আয়োজন করা হয়েছে। এই মাহফিলের বাবা একজন সভাপতি আছে, একজন প্রধান অতিথি আছে, একজন বিশেষ অতিথি আছে। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ ডাক দিয়ে কয়, যারা জান্নাতি হওয়া তাদের জন্য সুসংবাদ নিয়ে নাও, দুনিয়াতেই সুসংবাদ নিয়ে নাও। তোমরা মরে যাওয়ার পর যদি জান্নাতি হতে পারো, আমি রবের পক্ষ থেকে কি কি নিয়ামত পাইবা। আমার আল্লাহ জান্নাতীদের জন্য জান্নাতের মধ্যে এরকম একটি সুন্দর মাহফিলের আয়োজন করবে। ওই মাহফিলের সভাপতি থাকবে
প্রধান অতিথি থাকবে, বিশেষ অতিথি থাকবে, আবার শ্রোতা থাকবে। আল্লাহর নবী ডাক দিয়ে কয় এক একজন শ্রোতাকে বসার জন্য এক একটি চেয়ার দেওয়া হবে। এক একটি চেয়ারের এত মূল্য, এক একটি চেয়ারের পায়ে যদি বিক্রি করা হয় 10টি দুনিয়া কেনা সম্ভব হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, আরে জান্নাতীরা বসে যাও, অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়ে যাবে। ওই অনুষ্ঠানের বিশেষ অতিথির দায়িত্ব পালন করবেন পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর ওই অনুষ্ঠানের প্রধান অতিথির দায়িত্ব পালন করবেন আমার আপনার নবী রহমাতুল লিল আলামিন। তিনি দুনিয়াতেও প্রধান, আখিরাতেও প্রধান, আখিরি নবী, শেষ নবী রহমাতুল লিল আলামিন। ওই অনুষ্ঠানের প্রধান অতিথির ভূমিকা পালন করবেন। বলেন না সুবহানাল্লাহ। আর ওই অনুষ্ঠানের সভাপতিত্বের দায়িত্ব পালন করবেন দুনিয়ার কোন নবী রাসূল না, আমার আল্লাহ নিজেই। সবাই জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ জোরে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা জান্নাতে জান্নাতীদেরকে নিয়ে অনুষ্ঠান সাজাইবেন, যে অনুষ্ঠানের বিশেষ অতিথির দায়িত্ব পালন করবেন পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর ওই অনুষ্ঠানের প্রধান অতিথির ভূমিকা পালন করবেন আমার আপনার নবী রহমাতুল লিল আলামিন। আর ওই অনুষ্ঠানের প্রধান অতিথির ভূমিকা পালন করবেন, সভাপতিত্বের দায়িত্ব পালন করবেন আমার আল্লাহ তাআলা নিজেই। আর অন্যান্য নবী রাসূলরা শ্রোতা হিসাবে বসে যাবে, উম্মতেরা শ্রোতা হিসাবে বসে যাবে। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর নবীকে ডাক দিয়ে কয়, এত এত উম্মতের মধ্যে আপনার উম্মতদেরকে আপনি কিভাবে চিনবেন? আল্লাহর নবী ডাক দিয়ে কয়, আমার উম্মতের এত এত উম্মতের মধ্যে সুন্দরভাবে 5 ওয়াক্ত নামাজের আগেই সুন্দরভাবে ওযু বানায় নামাজ আদায় করার কারণে আমার উম্মতের চেহারার মধ্যে নূর চমকাইতে থাকবে। এই নূর দেখিয়া আমি আমার উম্মতদেরকে চিনব। বলেন না সুবহানাল্লাহ। অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়ে যাবে। আমার আল্লাহ পয়গম্বর দাউদকে ডাক দিয়ে কয়, ও পয়গম্বর আপনি আপনার ভূমিকা শুরু করে দেন। পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে হাফেজে কোরআন ছিলেন না, দুনিয়াতে হাফেজে কোরআন ছিলেন না। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, ও পয়গম্বর আপনি আপনার ভূমিকা শুরু করে দেন। পয়গম্বর দাউদ হাফেজে কোরআন ছিলেন না, কুন বলার সঙ্গে সঙ্গে ফায়াকুন হয়ে যায়, হাফেজ হয়ে যায়। আমাদের কণ্ঠ একটা, দাউদ নবীর কণ্ঠ একটা। আমরা এক জবানে এক কণ্ঠে তেলাওয়াত করি, পড়ি, আমরা এক কণ্ঠে বলি। দাউদ নবীর কণ্ঠ একটা, এক জবানে 70 রকমের আওয়াজ বের হয়। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর নবী দাউদকে ডাক দিয়ে কয়, ও পয়গম্বর আপনি আপনার ভূমিকা শুরু করে দেন। দাউদ নবীর কণ্ঠ কেমন? পয়গম্বর দাউদ পাহাড়ের
চূড়ায় বসিয়া বসিয়া জাবুর কিতাব তেলাওয়াত করত। আকাশে ডানা মেলে মেলে পাখিরা উড়ত। দাউদ নবীর কণ্ঠ এত সুন্দর, কণ্ঠের মায়ায় পড়িয়া আকাশে ডানা মেলে মেলে উড়া পাখিগুলা জমিনে লান করত দাউদ নবীর কণ্ঠ শোনার জন্য। বলেন না সুবহানাল্লাহ। দাউদ নবীর কণ্ঠ কেমন? দাউদ নবী সাগরের কিনারায় বসিয়া বসিয়া জাবুর কিতাব তেলাওয়াত করে। সমুদ্রের মাছগুলা সমুদ্রের কিনারায় চলে আসে পয়গম্বর দাউদের কণ্ঠের তেলাওয়াত শোনার জন্য। ওরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, ও পয়গম্বর আপনি আপনার ভূমিকা শুরু করে দেন। পয়গম্বর দাউদ সূরাত তাহা থেকে তেলাওয়াত করিয়া পয়গম্বর দাউদ জান্নাতীদেরকে শোনাইবেন। দাউদ নবীর কণ্ঠে এত মায়া, এত মজা, জান্নাতীরা হেলতে থাকবে, জান্নাতীরা দুলতে থাকবে। এক পর্যায়ে বেহুশ হয়ে পড়ে যাবে, হাজার হাজার বছর হুশ ফিরে আসে না। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, ও জান্নাতীরা বলো না দাউদ নবীর কণ্ঠ কেমন লাগলো? জান্নাতীরা ডাক দিয়ে কয়, আল্লাহ মজাই মজা, এত সুন্দর তেলাওয়াত আর হতে পারে না। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, ও জান্নাতীরা বলো এর থেকেও মজার তেলাওয়াত শুনতে মনে চায়নি? আমার আল্লাহর কথা শুনিয়া জান্নাতবাসীরা ডাক দিয়ে কয়, ও আল্লাহ এর থেকেও মজার তেলাওয়াত আবার হয় নাকি? আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, জান্নাতীরা জানো না আমার নবীকে নবুয়ত দিয়া আখিরি নবী বানায়া, শ্রেষ্ঠ বানায়া, রহমাতুল লিল আলামিন বানায়া, দুনিয়াতে পাঠায়া শ্রেষ্ঠত্ব দান করলাম আমি আল্লাহ। ওই নবীর কণ্ঠের তেলাওয়াত শুনতে চাওনি? জান্নাতীরা ডাক দিয়ে কয়, পয়গম্বর যেই নবীকে না দেখিয়া, যেই নবীর আদর্শ মেনেছি, সুন্নাত মেনেছি, অবশ্যই ওই নবীর কণ্ঠের তেলাওয়াত আমরা শুনতে চাই। আল্লাহ তাআলা আমার নবীকে ডাক দিয়ে কয়, ও পয়গম্বর আপনি আপনার ভূমিকা শুরু করে দেন। আহারে আমার নবীর কণ্ঠ কেমন! আমার নবী হুজরার মধ্যে বসিয়া বসিয়া মহাগ্রন্থ তেলাওয়াত করে। মক্কার কাফেরেরা, মুশরিকেরা আমার নবীর কণ্ঠের তেলাওয়াত লোকায় 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 গোপনে গোপনে শোনে। আমার নবী তেলাওয়াত করে, মক্কার কাফেরেরা তেলাওয়াত শুনিয়া বাড়ির দিকে রওনা করছে। একদিন মাঝপথে দেখা হয়ে গেল, একজন একজনের দিকে তাকায় আর ডাক দিয়ে কয়, এদিকে তো মুহাম্মদের বাড়ি, বলো না কোত্থেকে আয়লা, কোথায় গিয়েছিলা? একজন একজনের দিকে তাকায়, কেউ কিচ্ছু বলে না, সবাই কেউ কিচ্ছু বলে না। একজন ডাক দিয়ে কয়, লুকায় লাভ নাই, আমরা মুহাম্মদের কণ্ঠের তেলাওয়াত শুনতে গিয়েছিলাম। মুহাম্মদের কণ্ঠে এত মায়া, এত মজা, ঘরে তো আমরা বসে থাকতে পারি না। আবু জাহাল ডাক দিয়ে কয়, না না, এ মুশরিকেরা জানো না
এত মায়ের তেলাওয়াত যদি আমরা প্রতিদিন শুনি তাহলে নিজেদের অজান্তেই মুহাম্মদের হাতে কালেমা পড়ে কোন দিন জানি কালিমাওয়ালা মুসলমান হয়ে যায়। না না না, আজকের থেকে 44 দরাজারি আর কেউ এদিকে আসবা না, মুহাম্মদের কণ্ঠের তেলাওয়াত শুনবা না। 44 দরাজারি হয়ে গেছে, সবাই বাড়ির দিকে রওয়ানা। পরের দিন আবার তেলাওয়াত শুরু হয়ে গেছে। তেলাওয়াত শুরু হয়ে যাওয়ার পর আবু জাহাল মনে করে 44 দরাজারি আর কেউ যাবে না, আমি একা একা যাইয়া মুহাম্মাদের তেলাওয়াত শুনবো, আর কেউ নাই। আবু জাহাল মনে করে আমি একা, আবু জাহাল মনে করে আমি একা, উতবা সাহেবা মনে করে আমি একা, কাফেররা একজন একজন মনে করে আমি একা। একা একা মনে করিয়া সবাই আবার যায় আমার নবীর কণ্ঠের তেলাওয়াত শোনার জন্য। সবাই আবার তেলাওয়াত শুনিয়া বাড়ির দিকে রওনা করেছে। আবার 4 রাস্তার মাঝে দেখা হয়ে গেছে, একজন একজনের দিকে তাকায় আর বলে 44 দরাজারি কেন তোমরা মুহাম্মদের কণ্ঠের তেলাওয়াত শুনতে গেলা? একজন একজনের দিকে তাকায়, কেউ কিচ্ছু বলে না। একজন ডাক দিয়ে কয়, মনে তো মানে না, প্রাণে সহে না, মধুর কণ্ঠের তেলাওয়াত না শুনিলে চোখে ঘুম আসে না। বলেন না আল্লাহু আকবার। আমার নবীকে ডাক দিয়ে কয়, ও পয়গম্বর, আপনি আপনার ভূমিকা শুরু করে দেন। পয়গম্বর আমার সূরাত ইয়াসিন থেকে তেলাওয়াত করিয়া জান্নাতীদেরকে শোনায়। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহর নবীর তেলাওয়াত চলে, জান্নাতীরা তেলাওয়াত শুনিয়া হেলে দুলে পাগল হয়ে যায়। এক পর্যায়ে জান্নাতের মধ্যে জান্নাতীরা বেহুশ হয়ে পড়ে যায়। লক্ষ লক্ষ বছর কেটে যায়, হুশ যখন ফিরে আসে আমার আল্লাহ ডাক দিয়ে কয়, ও জান্নাতীরা বলো না কেমন লাগলো তেলাওয়াত? ডাক দিয়ে কয়, মজাই মজা, এত সুন্দর তেলাওয়াত কখনো শুনি নাই। রে মুসলমান, আমার আল্লাহ ডাক দিয়ে কয়, ও জান্নাতীরা বলো না এর থেকেও মজার তেলাওয়াত শুনতে মনে চায়নি? জান্নাতীরা ডাক দিয়ে কয়, এর থেকেও মজার তেলাওয়াত আবার হয় আখিরি নবীর তেলাওয়াতের থেকে মজার হতে পারে না। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, আদম নবীর কণ্ঠে 70 রকম আওয়াজ আমি আল্লাহ দিলাম। আল্লাহর নবী শেষ নবী রহমাতুল লিল আলামিনকে নবুয়ত দিয়ে শ্রেষ্ঠ বানায়া আমি শ্রেষ্ঠ বানাইলাম। ও জান্নাতীরা, আমি আল্লাহর কণ্ঠের তেলাওয়াত শুনবানি? বলেন না আল্লাহু আকবার। আবার আল্লাহ
দুনিয়াতে আমরা পড়ি আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আর রহমান দয়াময় আল্লাহ, আল্লামাল কোরআন যিনি কোরআন শিক্ষা দিয়েছেন, খলাকাল ইনসান যিনি মানুষকে সৃষ্টি করেছেন। আল্লাহ বলে না না, দুনিয়ার ভঙ্গিমায় আমার আল্লাহ পড়ে না, আমার আল্লাহ তেলাওয়াত করে আনার রহমান। এরে জান্নাতীরা তাকায়া দেখ, আমি হলাম নিজেই রহমান। সুবহানাল্লাহ। এ মুসলমান, আমার আল্লাহ জান্নাতীদেরকে তার কণ্ঠে তেলাওয়াত করে শোনায়। আমার আল্লাহর তেলাওয়াত শুনিয়া আমার আল্লাহর দিদার ভাইয়া জান্নাতীরা পাগল হয়ে যায়, জান্নাতীরা বেহুশ হয়ে পড়ে যায়। এরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এ যুবক ভাই পর্দার আড়ালের মা, যদি জান্নাতে যেতে পারি তাহলে কপাল ভালো, আর যদি ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম, আর যদি দুনিয়ার থেকে বদ আমল নিয়ে কবরে যায়, যদি বদ আমল নিয়ে কবরে যায়, জাহান্নাম ছাড়া কোনো উপায় না। কবর থেকে আমাদের আযাব শুরু হয়ে যাবে, দুই পার্শ্ব থেকে এমন জোরে চাপ দেওয়া হবে, বান্দা বান্দির পাজরের হাড়গুলা চুরমার হয়ে যাবে। এ বাবা, বর্তমান দুনিয়াতে 9,30,00,000 মাইল উপর থেকে সূর্য তাপ দেয়। আমার আল্লাহ বলে না না না, আর 9,30,00,000 মাইল উপরে থাকা যাবে না, 1 হাত কিংবা 100 হাত উপরে সূর্য লেবে আসবে। একটা মুখ জমিনের মধ্যে দেওয়া, সেই দিন সূর্যের 12টি মুখ জমিনের মধ্যে ছেড়ে দেওয়া হবে। জাহান্নামী বান্দা বান্দীদের মাথাটা টাস টাস করে ফেটে যাবে। এ আমার যুবক বাবা, অপরদার আড়ালের মা, বৃদ্ধ বাবা, সময় সংক্ষিপ্ত, শেষ করে দিব রে বাবা, অনেক রাত্র হয়ে গেছে। আহারে আমার আল্লাহ কেন পাঠাইলেন? আল্লাহ বলেন আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন।